আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের সাবজেক্ট ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারের পার্টিসিপল বিষয়ে আমি আলোচনা করব। যাদের পার্টিসিপল সম্পর্কে ধারণা কম বা পার্টিসিপল কি, পার্টিসিপল কখন ব্যবহার করা হয় এ বিষয়ে একদমই অজ্ঞাত, তাদেরকে বলছি এই ভিডিওটি দেখো, দেখবে পার্টিসিপল সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে। যাই হোক, আমি মূল আলোচনায় আসছি। সাবজেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কি, পার্টিসিপল কত প্রকার, কি 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 কাজে এটা ব্যবহার করা হয়, কখন কখন ব্যবহার করা হয়, তারই উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করছি তোমাদের সামনে। পার্টিসিপল এটি ক্রিয়াপদ থেকে তৈরি। পার্টিসিপল কিসের থেকে তৈরি? ক্রিয়াপদ থেকে তৈরি। এটি বিশেষণ রূপে কাজ করে, তাই একে বলা হয় ক্রিয়াজাত বিশেষণ। তাহলে পার্টিসিপল হলো ক্রিয়াজাত বিশেষণ, যা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। পার্টিসিপল তিন প্রকারের হয়। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যা ভার্ব প্লাস আইএনজি ফ্রম যুক্ত হয় তৈরি হয়। আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, যা ভার্বের থার্ড ফর্ম। আরেকটি আছে ব্যবহার অনুযায়ী পারফেক্ট পার্টিসিপল। আজকে আলোচনা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কখন কখন ব্যবহার হবে। আমি আগেই বলেছি পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। আর এটি ক্রিয়াপদ থেকে তৈরি, তাই এটি ক্রিয়াজাত বিশেষণ। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের মূল ফর্ম প্লাস আইএনজি যুক্ত হয়ে তৈরি হয়, যেমন রানিং, গোয়িং, স্লিপিং, লাফিং, ভার্ব প্লাস আইএনজি। এখন এটা কিভাবে ব্যবহার হবে সেটাই তোমাদেরকে বলছি। যেমন এখানে বসবাসকারী লোকটি সৎ। দি ম্যান লিভিং হেয়ার ইজ অনেস্ট। আমি কি বলেছিলাম? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই বসবাসকারী লোকটির পাশেই প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, যে কোনো পার্টিসিপল। আমি এখন যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি, তাই প্রেজেন্ট পার্টিসিপলের কথাই বলছি। দ্য ম্যান, কে বসবাস করছে? দ্য ম্যান লিভিং হেয়ার ইজ অনেস্ট। লিভ প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শব্দের সাথে কারি থাকলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। শব্দের সাথে গামী থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন বহরমপুরগামী বাসটি যাত্রীতে পূর্ণ। দ্য বাস বাউন্ডিং বহরমপুর ইজ ফুল অফ প্যাসেঞ্জার। তাহলে কি বাসটি কোথায়? বহরমপুরগামী। গামী বাউন্ড প্লাস আইএনজি, বাউন্ডিং। তাহলে দ্য বাস বাউন্ডিং বহরমপুর ইজ ফুল অফ প্যাসেঞ্জার।
তাহলে শব্দের সাথে গামী থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল, শব্দের সাথে শিল থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। যেমন আমি পুরীতে গর্জনশীল সমুদ্র দেখলাম, আই স এ রোয়ারিং সি ইন পুরী। এই রোয়ারিং, রোয়ার প্লাস আইএনজি, শব্দের সাথে শিল থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল। শব্দের সাথে অন্ত থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল। যেমন চলন্ত ঘুরন্ত পাখাটি আমার মাথার উপর, বা আমার মাথার উপর একটি ঘুরন্ত পাখা। তাহলে কি, এ ফ্যান মুভিং ইজ অন মাই হেড, বা এ মুভিং ফ্যান ইজ অন মাই হেড। নাউন বা প্রনাউনের পাশেই বসাতে হবে। এ মুভিং ফ্যানও করলে হবে, এ ফ্যান মুভিং এটা লিখলেও হবে। এ ফ্যান মুভিং, এ ফ্যান মুভিং ইজ ওভার মাই হেড। এই যে ব্যবহার, শব্দের সঙ্গে অন্ত, শিল, গামী, কারি, মান থাকলেও হচ্ছে কি ভার প্লাস আইএনজি। যেমন আমি একটি ভাসমান নৌকা দেখলাম, আই স এ ফ্লোটিং বোট। আই স এ ফ্লোটিং বোট, ফ্লট যুক্ত আইএনজি, ফ্লোটিং। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি বুঝলাম? শব্দের সাথে কারি, গামী, মান, অন্ত, শিল এই সমস্ত শব্দ থাকলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর শব্দের সাথে তে থাকলেও, শব্দের সাথে বা ক্রিয়াপদের সাথে তে থাকলেও, তে বিভক্তি থাকলেও প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন মেয়েটি নাচতে নাচতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, ড্যান্স যুক্ত আইএনজি, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। তাহলে আজকে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচিত হলো। আগামীকাল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে তোমাদেরকে বলবো।